মেসেঞ্জারে কাউকে নিজের ফটো বা অন্য কারো ফটো অথবা ভিডিও পাঠান তো এই ভিডিওটি দেখুন, তারপর আপনার ইচ্ছা যত ইচ্ছা ততই পাঠান, কোনো সমস্যা নেই। যারা এই কাজটি বেশি করেন তাদের জন্য আজকের ছোট্ট এই ভিডিওটি। মাত্র 1 মিনিট 30 সেকেন্ডের এই ভিডিওতে আপনি মেসেঞ্জারের খুবই গুরুত্বপূর্ণ একটি ট্রিক শিখতে পারবেন। মেসেঞ্জারে মনের মানুষকে বা পরিচিত কাউকে অথবা বেস্ট ফ্রেন্ডদেরকে তো নিজের ফটো হুরুস্তুল দিয়ে থাকেন। আপনি কি জানেন আপনার ওই ফটো দিয়ে সে কি করতে পারে? এখন আপনি হয়তো বলবেন না দিলেও তো সমস্যা, সে রাগ করবে। সো এইভাবে সেন্ড করলে কেমন হবে? আপনি তাকে ফটো সেন্ড করলেন, সে স্ক্রিনশটও নিতে পারলো না, ফটো সেভও রাখতে পারলো না, জাস্ট দেখবে, একবার দেখার পর ওই ফটো অটোমেটিক্যালি রিমুভ হয়ে যাবে, কাউকে সে ওই ফটো শেয়ারও করতে পারবে না। ব্যাপারটা খুবই ইন্টারেস্টিং, তাই না? সো এক্ষুনি ট্রিকটি শিখে রাখুন, আর অবশ্যই আপনার ওই রকম ফ্যানদেরকে শেয়ার করবেন যারা মেসেঞ্জারে ফটো ভিডিও প্রতিনিয়ত আদান প্রদান করে। ভিডিওতে একটি লাইক দিয়ে উৎসাহ দিবেন, আর এই ধরনের টিপস এন্ড ট্রিক্স এবং নতুন নতুন আপডেট সবার আগে পেতে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল করে দিবেন। ওকে, লেটস গো। সর্বপ্রথম মেসেঞ্জার অ্যাপটি একবার আপডেট দিয়ে নেবেন, তারপর যাকে আপনি যে ফটো পাঠাতে চাচ্ছেন না কেন তার আইডিতে ঢুকবেন। ঢোকার পর আপনি আপনার গ্যালারি আইকনে ক্লিক করবেন। ধরুন আমি একে একটা ফটো সেন্ড করব। সেন্ড করার পর আমি গ্যালারি আইকনে ক্লিক করার পর ফটো সিলেক্ট করব। দেন আমি সেন্ড না করে কি করব, এখান থেকে এডিট অপশনে ক্লিক করব। ক্লিক করার পর এখানে নিচে 3টা অপশন আসবে। এখানে দেখুন অফ এর একটি অপশন আছে, এই অফ অপশনে ক্লিক করলে কিন্তু এখানে ভিউ ওয়ান্স নামে লেখা উঠে যাবে। এখন যদি আপনি এই ফটোটা সেন্ড করে দেন, সেক্ষেত্রে সে একবার মাত্র দেখতে পারবে, দ্বিতীয়বার সে আর ওই ফটো দেখতে পারবে না, এবং ফটোটা সে সেভও করতে পারবে না, কাউকে শেয়ারও করতে পারবে না, কোনো প্রকার স্ক্রিনশটও নিতে পারবে না। এক্ষেত্রে আপনি অনেকটা সিকিউরিটিতে থাকবেন। এখন থেকে এইভাবে আপনি ফটো সেন্ড করে টেনশন মুক্ত থাকবেন, সে কিছুই করতে পারবে না। সো মেসেঞ্জারের এই নতুন ফিচার্সটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে দিবেন নেক্সট এই ধরনের নতুন নতুন আপডেট সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে।